Hello there. Welcome to the Information System Analysis and Design course. And in this tutorial, we're going to discuss in details about the extent relationship that is used in use case diagram to indicate relationship between two use cases. So এই টিউটোরিয়ালটাতে আমরা ইউজ কেস ডায়াগ্রামে ব্যবহৃত এক্সটেন্ড রিলেশনশিপ নিয়ে আলোচনা করব, যে রিলেশনশিপটা বেসিক্যালি দুইটা ইউজ কেসের মধ্যে ব্যবহার করা হয়ে থাকে। In the previous tutorial, we have discussed the include relationship that is used in use case diagram, and now we are going to discuss about the extend relationship in this tutorial. So let's move forward. An extend relationship is also a directed relationship between two use cases, just like the include relationship. So previous tutorial আমরা include relationship সম্পর্কে জেনেছিলাম এবং তখন আমরা জেনেছি যে include relationship হচ্ছে একটা directed relationship. So just like include relationship, extend relationship ও একটা directed relationship কে indicate করে। As the name implies, it extends a base use case, and depending on certain criteria or condition or situation, it adds more functionality to the base use case. So extend relationship এর main যে significance সেটা হচ্ছে একটা base use case কে extend করা হয় in terms of some functionality or features, এবং সেই সমস্ত functionality বা feature কখন কাজ করে বা কখন trigger হয় depending on certain criteria or condition or situation. সো এক্সটেন্ড রিলেশনশিপ একটা বেস ইউজ কেসকে এক্সটেন্ড করে, অর্থাৎ মোর কিছু ফাংশনালিটি অ্যাড করে টু দ্য বেস ইউজ কেস, বাট সেটা সব সময় না, ডিপেন্ডিং অন সার্টেন ক্রাইটেরিয়া, কন্ডিশন অর সিচুয়েশন। This relationship describes the situation in which one different or new use case handles a variation or exception from the basic use case. সো এক্সটেন্ড রিলেশনশিপ দুইটা রিলেশনশিপের মধ্যে বসে থাকে, সেখানে একটা বেস ইউজ কেস থাকবে এবং একটা ডিফারেন্ট বা নিউ একটা ইউজ কেস থাকবে। সো এই রিলেশনশিপটা ডিসক্রাইব করে সেই সমস্ত সিচুয়েশন, যে সমস্ত সিচুয়েশনে আমরা যে নতুন বা ডিফারেন্ট ইউজ কেসটার কথা বলছি সেটা বেস ইউজ কেসের কোনো একটা ভ্যারিয়েশন বা কোনো একটা এক্সেপশনকে হ্যান্ডেল করবে। কোন কোন সিচুয়েশনে করবে, এই ধরনের রিলেশনশিপ ইন্ডিকেট করাই হচ্ছে এক্সটেন্ড রিলেশনশিপের কাজ। It also specifies how and when the behavior defined in usually supplementary or optional use case can be inserted into the behavior defined in the base use case. So এই রিলেশনশিপটা আরো একটা জিনিস স্পেসিফাই করে, সেটা হচ্ছে কিভাবে এবং কখন একটা সাপ্লিমেন্টারি বা একটা অপশনাল ইউজ কেসের কিছু সার্টেন বিহেভিয়ার একটা বেস ইউজ কেসের বিহেভিয়ারের মধ্যে ইনসার্ট করা যাবে। অর্থাৎ একটা বেস ইউজ কেস থাকবে, একটা সাপ্লিমেন্টারি বা একটা অপশনাল ইউজ কেস থাকবে, কিছু সার্টেন মোমেন্টে বা কিছু সার্টেন পয়েন্টে বা কিছু সার্টেন সিচুয়েশনে বা কিছু সার্টেন কন্ডিশনে এই সাপ্লিমেন্টারি বা অপশনাল ইউজ কেসের সার্টেন কিছু বিহেভিয়ার আমরা বেস ইউজ কেসের বিহেভিয়ারের মধ্যে ইনসার্ট করব। সো এই রিলেশনশিপটা এটাই স্পেসিফাই করে যে সেটা কখন বা কোন সিচুয়েশনে করা হয় বা হয়ে থাকে। অলরাইট, the use case that adds more functionality to the base use case is referred to as the extended or extension use case. So আমরা যেই ডিফারেন্ট বা নিউ বা সাপ্লিমেন্টারি বা অপশনাল ইউজ কেসটার কথা বলছি, যেটা বেস ইউজ কেসে মোর ফাংশনালিটি অ্যাড করে, সেই ইউজ কেসটাকে বলা হয়ে থাকে হচ্ছে এক্সটেন্ডেড বা এক্সটেনশন ইউজ কেস। এক্সটেনশন ইউজ কেস সার্টেন কিছু ফাংশনালিটি বা বিহেভিয়ার বেস ইউজ কেসে ইনসার্ট করে যখন সার্টেন কিছু সিচুয়েশন বা কন্ডিশন অ্যারাইজ হয় এবং সেটা ফুলফিল হয় তখন, নট অলওয়েজ। এটা আমাদেরকে মনে রাখতে হবে, সব সময় ট্রিগার হবে এমন না জিনিসটা। সার্টেন কিছু সিচুয়েশন বা কন্ডিশন ফুলফিল হলেই এক্সটেনশন বা এক্সটেন্ডেড ইউজ কেস বেস ইউজ কেসকে এক্সটেন্ড করে থাকে। অলরাইট, this relationship is represented by a dashed arrow with an open arrowhead from the extended or extension use case to the base use case, and so the arrow points toward the base use case. So এই রিলেশনশিপটাকে রিপ্রেজেন্ট করা হয়ে থাকে একটা ড্যাশড অ্যারোর মাধ্যমে উইথ অ্যান ওপেন অ্যারোহেড। অ্যারোটা বের হয় হচ্ছে এক্সটেন্ডেড বা এক্সটেনশন বা অপশনাল যে ইউজ কেসটা আছে সেটা থেকে বের হয়, এবং এই অ্যারোটার দিক থাকে হচ্ছে বেস ইউজ কেসের দিকে, অর্থাৎ অ্যারোটার মাথা থাকবে বা অ্যারোটা পয়েন্ট করবে কাকে, বেস ইউজ কেসকে, which is just the reverse of the include relationship.
ইনক্লুড রিলেশনশিপে অ্যারোটা বের হয় বেস কেস থেকে, পয়েন্ট করে ইনক্লুডেড ইউজ কেসকে। এক্সটেন্ড রিলেশনশিপে ঠিক উল্টা, অ্যারোটা বের হবে এক্সটেন্ডেড ইউজ কেস থেকে, অ্যারোটা পয়েন্ট করবে বেস ইউজ কেসকে। So this is the difference between include and extend relationship. Also, we will discuss the various differences between this include and extend relationship in the next tutorial. All right. So how can we identify the extend relationship? যখন আমরা দেখব যে extend stereotype-টা আছে, তখন আমরা তাকে extend relationship হিসেবে চিহ্নিত করতে পারবো। ইনক্লুড রিলেশনশিপ এবং এক্সটেন্ড রিলেশনশিপ দুইটা রিলেশনশিপকেই ড্যাশড অ্যারো উইথ ওপেন অ্যারো হেড দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, বাট তাদেরকে আলাদা করা হয় হচ্ছে স্টেরিওটাইপ দেখে। অর্থাৎ ডাবল শেভরনের মধ্যে যদি ইনক্লুড লেখা থাকে সেটা ইনক্লুড রিলেশনশিপকে ইন্ডিকেট করবে। ইন টার্মস অফ এক্সটেন্ড রিলেশনশিপ, ডাবল শেভরন বা ডাবল অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে যদি এক্সটেন্ড কথাটা লেখা থাকে, দেন সেটা আইডেন্টিফাই করে হচ্ছে এক্সটেন্ড রিলেশনশিপকে। Now there are some observations about the extend relationship. সো দুইটা ইউজ কেসের মধ্যে এক্সটেন্ড রিলেশনশিপ যখন বসে, সেখানে একটা বেস ইউজ কেস থাকে এবং একটা এক্সটেনশন ইউজ কেস থাকে। অ্যারোটা বের হয় এক্সটেনশন ইউজ কেস থেকে, অ্যারোটার দিক থাকে বেস ইউজ কেসের দিকে। So there are some certain points to remember that the extension use case is not necessarily meaningful by itself, so it is dependent on the base use case. Extension use case নিজে কোনো মেক সেন্স করে না, অর্থাৎ সে নিজে মিনিংফুল না বা কমপ্লিট না, এবং এটা টোটালি ডিপেন্ড করছে বেস ইউজ কেসের উপর। বেস ইউজ কেস যদি কখনোই ট্রিগার না হয়, এক্সটেনশন ইউজ কেস কখনোই ট্রিগার হওয়ার কোনো কোয়েশ্চেনই আসে না। বাট বেস কেস যদি ট্রিগার হয়, দেন সার্টেন কিছু কন্ডিশন যদি ফুলফিল করা যায়, দেন হয়তো বা এক্সটেনশন ইউজ কেসটা ট্রিগার হতে পারে। So the extension use case is not necessarily meaningful by itself. It doesn't make any sense by itself. The extension use case is usually optional and can be triggered conditionally, যেটা বলা হলো এক্সটেনশন ইউজ কেস হচ্ছে কাইন্ড অফ অপশনাল, হতেও পারে নাও পারে, এবং যখন ট্রিগার হয় বেসিক্যালি সেটা কন্ডিশনালি হয়, অর্থাৎ সার্টেন কন্ডিশন বা সিচুয়েশন ফুলফিল হলেই এক্সটেনশন ইউজ কেস ট্রিগার্ড হয়। The base use case is meaningful on its own. It is independent of the extension use case. So base use case নিজে মিনিংফুল এবং সে এক্সটেনশন ইউজ কেসের উপর কিন্তু কোনো ধরনের তার কোনো ডিপেন্ডেন্সি নেই। It is independent of the extension use case. So what are the things to consider? The extension use case is not necessarily meaningful by itself. It is dependent on the base use case. The extension use case is usually optional and can be triggered conditionally. And lastly, the base use case is meaningful on its own. It is independent of the extension use case. So আমাদেরকে এই জিনিসগুলো অবশ্যই মনে রাখতে হবে in terms of the extend relationship. Now let's take a look at some example. Suppose for any sort of registration purpose, the user may need some help or guideline on how to get or how to complete the registration, how to get the registration done. And this happen for some users only, not always and not for all the users. So registration যদি একটা ইউজ কেস হয়, গেট হেল্প অন রেজিস্ট্রেশন এটা একটা এক্সটেনশন ইউজ কেস হতে পারে, যেটা এক্সটেন্ড করছে রেজিস্ট্রেশন ইউজ কেসকে। অর্থাৎ ইউজারের যখন বা যদি হেল্প দরকার হয় এবং পার্টিকুলার কিছু ইউজারের জন্য যদি সেই হেল্পটা দরকার হয়, তখনই কিন্তু এই রেজিস্ট্রেশন সম্পর্কিত হেল্পটাকে প্রোভাইড করা হবে, আদারওয়াইজ নট। সো গেট হেল্প অন রেজিস্ট্রেশন এটা একটা এক্সটেনশন ইউজ কেস, এটা এক্সটেন্ড করছে রেজিস্ট্রেশন বেস ইউজ কেসকে। সো অ্যারোটা বের হলো গেট অন রেজিস্ট্রেশন ইউজ কেস থেকে, এবং অ্যারোটার মাথা থাকবে রেজিস্ট্রেশন ইউজ কেসটার দিকে। And it means that registration use case is complete and meaningful on its own. It could be extended with optional get help on registration use case. Registration যে use case টা আছে সে নিজে meaningful এবং সে complete, but এটা আরো extend করা যায় কার দ্বারা? get help on registration দ্বারা, যদি ইউজারের হেল্প দরকার হয় যে রেজিস্ট্রেশনটা সে কিভাবে করবে। অলরাইট, লেটস টেক আ লুক অ্যাট অ্যানাদার এক্সাম্পল। সাপোজ আমরা যখন এটিএম বুথে যে টাকা তুলি, যে কোনো একজন ইউজার সে টাকাটা তুলে কতটুকু টাকা তুললো সেটার একটা প্রিন্টেড রিসিপ্ট বা কপি সে মেশিন থেকে নিতে পারে, আবার সে নাও নিতে পারে। এটা ডিপেন্ড করছে টোটালি ইউজারের নিডস বা ইউজারের ইচ্ছার উপর।
সো দ্য থিং ইজ, একটা এটিএম বুথে বা এটিএম মেশিনে একজন কাস্টমার যখন মানি উইথড্র করে তখন সে প্রিন্ট রিসিপ্ট নিতেও পারে, নাও পারে। সো উইথড্র মানি যদি একটা ইউজ কেস হয় এবং প্রিন্ট রিসিপ্ট কেস যদি একটা ইউজ কেস হয়, এদের মধ্যে আমরা এক্সটেন্ড রিলেশনশিপ বসাতে পারি, যেখানে উইথড্র মানি হচ্ছে বেস ইউজ কেস এবং প্রিন্ট রিসিপ্ট হচ্ছে এক্সটেনশন ইউজ কেস। সো অ্যারোটা বের হবে প্রিন্ট রিসিপ্ট থেকে এবং অ্যারোটার মাথা থাকবে উইথড্র মানি অর্থাৎ বেস ইউজ কেসটার সাথে, অর্থাৎ অ্যারোটা পয়েন্ট করছে হচ্ছে উইথড্র মানি ইউজ কেসকে। এবং এটার মিনিং হচ্ছে যে প্রিন্ট রিসিভ ইউজ কেস ইজ অপশনাল অ্যান্ড ডিপেন্ডেন্ট অন উইথড্র মানি। ইউজার প্রিন্টেড রিসিপ্ট নিতেও পারে, নাও পারে, টোটালটা ডিপেন্ড করছে তার ইচ্ছা বা নিডের উপর। মানি উইথড্র করলেই যে প্রিন্টেড রিসিপ্ট নিতেই হবে এমন কিন্তু কোনো কথা নেই। সো টোটালটা ডিপেন্ড করছে ইচ্ছার উপর বা সিচুয়েশনের উপর। সো ইটস অপশনাল। এই জন্য প্রিন্ট রিসিপ্ট বা এক্সটেনশন ইউজ কেসকে বলা হচ্ছে অপশনাল ইউজ কেস। এবং ইট ডাজন্ট মেক এনি সেন্স অন ইটস ওন। কোনো মানি যদি উইথড্র করা না হয় সেক্ষেত্রে কোনো প্রিন্টেড রিসিপ্ট নেওয়ার কোনো কোয়েশ্চেনই আসছে না। যেখানে কোনো মানি উইথড্র এর ব্যাপারই নেই সেখানে কি প্রিন্ট হবে বা কি রিসিপ্ট আকারে দেখানো হবে। সো প্রিন্ট রিসিপ্ট সে নিজে কোনো মেক সেন্স করে না। যখন উইথড্র মানি ব্যাপারটা আসছে তখন সে একটা মেক সেন্স করতে পারে, এবং সেটাও ডিপেন্ড করছে পার্টিকুলার সিচুয়েশনের উপর। যদি ইউজার চায় তাহলে সে রিসিপ্ট নিতে পারে প্রিন্টেড কপি আকারে, আর যদি সে না চায় সে নিবে না। সো ইটস অপশন। So print receipt use case is optional and dependent on withdraw money use case, because to get the printed receipt doesn't make much sense without any sort of withdraw of money. Money withdraw না করলে print receipt নেওয়ার কোনো কোয়েশ্চেনই আসছে না। So in that sense print receipt is doesn't make any sense on its own. So it is dependent on this withdraw money use case. Let's take a look at another example. Suppose in terms of the banking, ক্যালকুলেট বোনাস এই যে ইউজ কেসটা আছে এটা ডিপোজিট ফান্ড বেস ইউজ কেসের সাথে এক্সটেন্ড রিলেশনশিপ দিয়ে কানেক্টেড। অর্থাৎ ক্যালকুলেট বোনাস ডিপোজিট ফান্ড ইউজ কেসকে এক্সটেন্ড করছে ডিপেন্ডিং অন সার্টেন ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়াগুলো কি? যে পরিমাণ অ্যামাউন্ট ডিপোজিট করা হচ্ছে সেটার ভ্যালু যদি 10,000-এর বেশি হয়, অথবা যে অ্যাকাউন্ট ওনার তার এইজ যদি ওভার 55 হয়, সেক্ষেত্রে শুধুমাত্র ক্যালকুলেট বোনাস এই ইউজ কেসটা ট্রিগার হবে। সেখানে ডিপোজিট ফান্ড হচ্ছে বেস ইউজ কেস, ক্যালকুলেট বোনাস হচ্ছে এক্সটেনশন ইউজ কেস। অ্যারোটা এক্সটেনশন ইউজ কেস থেকে বের হলো এবং এটা পয়েন্ট করছে বেস ইউজ কেসকে। অলরাইট, ক্যালকুলেট বোনাস এই ইউজ কেসটা ডাজন্ট মেক এনি সেন্স অন ইটস ওন, কারণ ফান্ড ডিপোজিট না করলে ক্যালকুলেট বোনাস হওয়ার কোনো সুযোগই নেই। সো ইট ডাজন্ট মেক এনি সেন্স অন ইটস ওন, সো ইটস ইনকমপ্লিট উইদাউট দিস ডিপোজিট ফান্ড বেস বেস ইউজ কেস। ক্যালকুলেট বোনাস এই ইউজ কেসটা অপশনাল, কারণ সেটা ট্রিগার হচ্ছে কিছু সার্টেন ক্রাইটেরিয়া ফুলফিল হলে, অর্থাৎ অ্যামাউন্ট যদি 10,000-এর বেশি হয় বা অ্যাকাউন্ট ওনারের এজ যদি 55-এর ওভার হয়, দেন এই সার্টেন ক্রাইটেরিয়াগুলো মিট হলেই ক্যালকুলেট বোনাস হবে। আদার দ্যান দ্যাট ইট উইল নেভার গেট ট্রিগার্ড। সো অপশনালি ট্রিগার হচ্ছে বা কন্ডিশনালি ট্রিগার হচ্ছে। এবং ডিপোজিট ফান্ডের ইউজ কেসটা আছে সে নিজে কিন্তু কমপ্লিট। সো ডিপোজিট ফান্ড কখনোই কিন্তু ক্যালকুলেট বোনাসের উপর ডিপেন্ড করছে না। ইউজার যে ধরনেরই হোক না কেন, সে যদি ভ্যালিড ইউজার হয় সে ফান্ড ডিপোজিট করতে পারবে। বাট কিছু সার্টেন ক্রাইটেরিয়া যদি ফুলফিল হয় তাহলে এই ডিপোজিট ফান্ডটা ইউজ কেসটাকে এক্সটেন্ড করে। কে এক্সটেন্ড করে? ক্যালকুলেট বোনাস। অর্থাৎ আরো কিছু ফাংশনালিটি অ্যাড হয় এই ডিপোজিট ফান্ড ইউজ কেসের সাথে, যে বোনাস ক্যালকুলেট করা। কখন হবে সেটা? ডিপেন্ডিং অন সার্টেন ক্রাইটেরিয়া। সো ইন দ্যাট সেন্স দ্য ক্যালকুলেট বোনাস সে নিজে ইনকমপ্লিট, সে ডিপেন্ড করছে বেস ইউজ কেসের উপর। ইট ডাজন্ট মেক এনি সেন্স অন ইটস ওন, এবং সে কন্ডিশনালি ট্রিগার হচ্ছে, পার্টিকুলার কন্ডিশন বা সিচুয়েশনের উপর বেস করে সে ট্রিগার হচ্ছে। এবং বেস যে ইউজ কেসটা আছে সে নিজে কমপ্লিট, তার নিজের কোনো ডিপেন্ডেন্সি কিন্তু এক্সটেনশন ইউজ কেসের উপর নেই। উল্টা এক্সটেনশন ইউজ কেসটাই বেস ইউজ কেসের উপর ডিপেন্ডেন্ট। So this is all about the extend relationship. I hope you have understood all the things that I have discussed in this tutorial. And in the next tutorial, we're going to discuss the difference between the include relationship and extend relationship in use case diagram. So see you in the next tutorial. And if you have any sort of query on
the topic of this tutorial, kindly provide them in the comment section of this video. Thank you.